নমস্কার, আমার নাম সুব্রত বর্মন। আহ, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বরগদাগুদা গ্রামে। আহ, আমি এখন পিএইচডি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমার পিএইচডি সাবজেক্ট হলো এগ্রিকালচার ইকোনমিক্স সাবজেক্ট। তো আমার পিএইচডি আমি কমপ্লিট করছি এখন আইসিআর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, পুসা, নিউ দিল্লিতে। তো রিসেন্টলি আমি একটা জব পেয়েছি যেটা পাবলিক সার্ভিসে। নাম হচ্ছে যে মার্কেটিং অফিসার গ্রেড 1, যেটা ডিএমআই এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে। নিস্ট স্কলারশিপ এমন একটা সংস্থা যিনি আমাকে হেল্প করেছে লাস্ট 8 বছর। তো আমি আমার আমার ধারণায় নিয়ে এমন কোনো আমাদের রাজ্যে বা অন্যান্য যে আমাদের দেশে এমন কোনো সংস্থা আছে যারা কন্টিনিউয়াসলি 8 বছর স্কলারশিপ পেয়েছে। ইভেন ইউজিসি নেট বা ডিবিটি এরা সবাই 5 বছরই স্কলারশিপ দেয়। কিন্তু আমার যে স্কলারশিপটা আমি যেটা পেয়েছি সেটা আমার পাওয়াটা স্টার্ট করেছি আমি মাধ্যমিকের পর থেকে। তো পয়েন্ট হচ্ছে যে স্কলারশিপটা আমি যেই টাইমের পর থেকে পেয়েছি সেটা ছিল আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট। আমি সায়েন্স সাবজেক্টে ড্রপ করতে যাচ্ছিলাম, তখনই আমার এই যে আমি জানি না ভগবানের কৃপায় না কোথা থেকে যে এই ফাউন্ডেশন আমি খুঁজে পেয়েছি, মানে আমাকে আমার পাওয়া হয়েছিল, যে সেখানে ওনারা আমাকে ওই সময় থেকে আমাকে হেল্প করা স্টার্ট করেছিল। তো ওনারা এতটাই হেল্পফুল যে আমার পুরো লাইফ টাইমে আমাকে মাধ্যমিক পর থেকে উচ্চ মাধ্যমিক হওয়া হলো, তারপর আমার বিএসসি আমি কমপ্লিট করেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে তখন 4 বছর। ইভেন আমার মনে আছে যখন আমি বিএসসি কমপ্লিট করার পর যখন আমি এমএসসি করার জন্য আমি যখন বাইরে আসবো, যেটা ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, কারনালে, এটা হরিয়ানাতে। এবং আমি ওই সময় আমি ফোন করেছিলাম হচ্ছে যে বিনোদ স্যার, তারপর চৈতালি ম্যাম, এনাদেরকে ফোন করে আমি বললাম যে স্যার আমি এইভাবে বাইরে যাব। তো ওনারা তখন আমাকে, মানে কারণ ওনারা জানবে ভালো, তো ওনারা আমাকে তখন এইভাবেই বললো যে তুমি তো বাইরে যাচ্ছ, যে তোমার এখন যে স্কলারশিপ আছে ওটা উইল বি নট এনাফ। তো ওনারা স্কলারশিপ বাড়িয়েও দিয়েছিল। তো সেই অনুযায়ী আমি আমার স্কলারশিপে আমি অনেক হেল্প পেয়েছি। এবার স্কলারশিপটা আমার যখন আমি রাজ্যের বাইরে যখন আসি, বিনোদ স্যার আমাকে আমার সাথে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট আমার সাথে কথা হতো। আর স্যার আমাকে খুবই, মানে আমি স্যারকে যেমন খুব স্নেহ করি, স্যার আমাকে খুবই মানে ছেলের মতো করে ভালোবাসে। সবসময় বলে যে তোমার কি খবর, কি চলছে, পড়াশোনার কেমন কি খবর। তো আমি খুবই কৃতজ্ঞ যে একজন মানুষ, মানে স্কলারশিপ তো আছেই, যেটা আমি অ্যাজ এ আমার লাইফের কৃতজ্ঞতা আছে, কিন্তু একজন গুরু হিসাবেও স্যারকে আমি পেয়েছি। স্যার সবসময় সব কিছু খোঁজ রাখা, এরকম একজন আমাদের একজন ছেলে যার ঘরের, মানে আমার বাবা মার এতটা পড়াশুনো নয়, তো ওনারা এই জন্য সবসময় গাইড করে রেখেছিলেন। তো লাস্টে এটা আমার অনেক অনেক ধন্যবাদ এই যে নিস্ট অর্গানাইজেশন বা নিস্ট ফাউন্ডেশনের মধ্যে যারা যারা আছে। তো আমি কোনোদিন লাইফ টাইমে আমি জানি আমি কোনোদিন শোধ করতে পারবো না আমার যে এই যে ঋণ। কিন্তু আমি আমার দিক থেকে, ছোটো দিক থেকে আমি বলবো, যদি আপনাদের কোনো টাইমে যদি কোনো আমার হেল্প লাগে, আপনারা আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।